বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা মানে মাছটা ভাজবো। সেজন্য এখানে আমি ২ টা নিয়ে নিয়েছি সরপুঁটি মাছ, একটু বেশ বড় সাইজের। খুব ভালো করে লবণ দিয়ে ৩ বার করে ধুয়েছি, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে যে ফুলকাটা যদি আপনারা না রাখতে চান সেটা ফেলে দিতে পারেন। আমি এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে একটু ভালো দেখা যায়। এইজন্য এটা যেটা গর্ত হয়ে যায় ভাল লাগে না দেখতে। যাই হোক, একটা মাছ আমি এভাবে মানে চিড়ে নিয়ে মানে কেচে নিয়েছি, সেটাই আপনাদের দেখাবো। এই যে একটা ছুরি নিয়ে এইভাবে কাটা পর্যন্ত, মাঝখানে কাটাটা পর্যন্ত মানে একটুখানি নিবেন। এই যে এই পর্যন্ত আঙুলটা যে ঢুকে যায় এতটুকু, এই যে কাটা পর্যন্ত আমি কেটে নিচ্ছি আর কি। কেটে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, তারপর একটু পানি আছে, সে পানিটা যে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিতে হবে। এই যে এখানে লেবু রস আছে ১ টেবিল চামচ, সেটা দিয়ে দিচ্ছি মাছের উপরে। এই যে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ১ চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া প্রায় ১ চামচের মতন, জিরার গুঁড়াটা আধা চামচ, ধনিয়ার গুঁড়াটাও আধা চামচ, লবণ নিয়ে নিচ্ছি। আর সে মশলাগুলো এই সবগুলো আমি একসাথে এখন মাখিয়ে নেব। মাখিয়ে এবার মাছগুলোর ভিতরে দিব। এই যে কাঁটাগুলোর ভিতরে এইভাবে ভরে দিবেন। অনেক সময় হয় কি, আমার বাসায় এইসব ধরনের মাছ আনলেও আমার ছেলেরা খেতে চায় না, বলে কি অনেক কাটা মা। তখন যদি আমি একটু ভালো করে ভেজে দেই তাহলে ওরা সুন্দরভাবে খেয়ে নেয়। সেটাই মাথায় রেখে আমি এটা করলাম, যে কেউ যদি কাটার জন্য মাছগুলো খেতে না চান তাহলে মানে একটু ভালো করে কড়া ভাজা যাকে বলে সেটা ভেজে খেলে খাওয়া যায়, তখন কাটা কম লাগে। ভাজাতে কাটাগুলো যেন কমে যায় মনে হয় আমার। কমে যায় না, ঠিক শক্ত শক্ত হয়ে যায়, কাটাটা তখন লাগে না। মাছগুলো আমার মানে মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করার জন্য রেখে দেব। মাছগুলো আমি ভাজতে চলে আসলাম। একটা ফ্রাই প্যান নিয়েছি, কিছুটা তেল দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ফাঁকা করে দিতে হয় সবসময় মাছ ভাজলে, কারণ একটা সাথে আবার অনেক সময় লেগে যায়, এই জন্য একটু ফাঁকা করে দিলাম। আঁচটা প্রথম বাড়িয়ে দিবেন, তারপর কমিয়ে দিবেন। আস্তে আস্তে আঁচে ভাজতে হবে। আর প্রায় ৫ মিনিটের মতন আমি একটা সাইড ভেজেছি, এখন আমি এটা উল্টিয়ে দিব। মাছগুলো আমি ২৫ মিনিটের মতন ভেজে নিয়েছি। ২০ থেকে ২৫ মিনিট হবে। প্রথমে মানে যতটুকু ভেজেছিলাম ফার্স্ট বার উল্টিয়ে দিয়েছি, তখন একটু আঁচটা বাড়ানো ছিল, এজন্য বেশি তাড়াতাড়ি কালারটা এসে পড়েছে। তারপরে আমি আঁচটা কমিয়ে দিয়ে মাছটা দেখেন এদিকে ভাজা, পিঠে সব দিকে ভাজা হবে। একদম ভাজার মাছটা একটু শক্ত হয়ে যাবে ভাজতে ভাজতে, দেখেন এই যে এইভাবে ভাজতে হবে, তাহলে কাঁটাটা কমলে আর খেতে অনেক ভালো লাগবে। মাছ দোনোটা আমি এখন নামিয়ে নিচ্ছি। এই তেলটার মধ্যে এখানে আমি
ছোটো ছোটো 4টা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি, যে এইভাবে। পেঁয়াজে তো আমি লবণ দিইনি, তাই না? তো এই জন্য একটু পেঁয়াজে একটু লবণ দিতে হবে, না দিলে ভালো লাগে না খেতে পেঁয়াজটা। আর এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এই যে মুখগুলো এইভাবে ফাটিয়ে নিয়েছি। ভাজা মাছের সাথে এই পেঁয়াজটা ভেজে মানে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। আমরা সবসময় খাই এরকম, এর জন্য আমাদের কাছে ভালো লাগে। আশা করি আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে। পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেল, একদম মানে কালো কালো ব্রেস্তা করব না আর কি, এরকম একটু একটু মানে ভিজা ভিজা থাকবে। ভাজা শেষ, এটা এখন আমি নামিয়ে নিব। আমি খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিয়ে, যে আপনারা দেখলেন, এইভাবে যদি মাছটা ভেজে খান তাহলে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।